সাকসেস স্টোরি তো আমরা খুবই সেলিব্রেট করি, আমরা খুব খুশি হই যখন আমরা জানতে পারি যে ম্যারেজ চেমের মাধ্যমে দুজন মানুষের বিয়ে হয়েছে। কিন্তু যখন বিয়ে হয় না তখনও কিছু কিছু ঘটনা আমাদের অনেকটা শিক্ষা দেয়। আমি এই সিরিজটা করছি ডিস্ট্রেস স্টোরি নিয়ে। আপনারা জানেন যে এখানে আমরা কথা বলছি সেই সমস্ত মানুষগুলোর জন্য যাদের বিয়ে হয়তো হয়নি, এবং সেটার জন্য এরকম নয় যে তিনি অযোগ্য ছিলেন বা তার জন্য ম্যাচ পাওয়া যাচ্ছিল না বা তার কোনো ফ্রডলেন্ট কোনো অ্যাক্টিভিটি ছিল না, শুধুমাত্র একটা মানসিকতা। এবং এই মানসিকতার জন্যই তিনি কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েছে। তো আজকে আমি এরকমই আর একটা ডিস্ট্রেস স্টোরি নিয়ে কথা বলছি। এখানে যিনি এসছিলেন ভাই, তিনি তার বক্তব্য ছিল যে এডুকেটেড হবে মেয়ে অনেকটা। তো অফকোর্স উনি নিজেও খুব এস্টাবলিশড, উনি বিজনেসম্যান এবং যথেষ্ট এস্টাবলিশড। তো উনি বলেন যে এডুকেটেড হবে কারণ যাতে করে আমাদের বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিয়ে মানুষ করতে পারেন। খুব ভালো কথা। কিন্তু তারপরে যখন আমরা সত্যিকারেরই এডুকেটেড মেয়ে ওনার জন্য পাই, যেহেতু ওনার ইনকাম অনেক হাই ছিল এবং দেখতে শুনতে সব দিকেই খুব ভালো, তখন কিন্তু উনি বলেন যে না, এই মেয়েটাকে পছন্দ নয়, ওই মেয়েটাকে পছন্দ নয়, সেটাকে পছন্দ নয়, মানে অনেক অনেক রিজেকশন। কেন, কি সমস্যা হচ্ছে এদের মেয়ে? যখন আমার সঙ্গে কথা বলতে আসেন তখন বলেন যে এই মেয়েরা না, এরা ভীষণ ক্যারিয়ারিস্টিক। তো আমি বলি যে আপনি তো এডুকেটেড মেয়ে চেয়েছিলেন, তো এডুকেটেড মেয়েকে আপনি মানে ক্যারিয়ারিস্টিক হলে সমস্যা কোথায়? বলছেন যে না, আমি চাই যে আমার ওয়াইফের ক্যারিয়ারটা একটা হবি হবে। হবি যেটার জন্য একটা মানুষ এত বছর ধরে পড়াশোনা করে পরিশ্রম করেছেন, হবির জন্য সেটা কতটা মানে সম্ভব? আপনাকে যদি কেউ এটা বলে যে আপনার ক্যারিয়ারটা আপনার কাছে হবি, না আমি তো এনাফ রোজগার করি, আমার আসলে দরকার নেই যে আমার ওয়াইফ অনেক রোজগার করবে, এটা আমার দরকার নেই। হ্যাঁ, শখের জন্য কোনো ছোটোখাটো ক্যারিয়ার করতেই পারে, কিন্তু 5টার মধ্যে ফিরে আসতে হবে ঘরে, কারণ আমাদের বাড়িতে সবাই আমরা 5টার মধ্যে ঘরে ফিরে আসি আর আমরা তাড়াতাড়ি ডিনার করি, তো সে যাতে ঘরের কাজ করে ডিনার রেডি করতে পারে। তো আমি আরও জানতে চাই যে এই জিনিসটার মানেটা আসলে কি। একজন মেয়ে, সে ধরুন তার যদি সে নর্মাল জব করে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু জবের ছুটি হয় আর একটু দেরিতে, সুতরাং তার বাড়ি আসতে আসতে হয়তো 7টা 7:30টাও বাজতে পারে। তো সমস্যা কোথায়? না তাহলে ডিনার কখন হবে? তো তখন আমি বলি যে কেন, মানে মেয়েটা আসার পর থেকেই কি আপনারা ডিনার খেতে শুরু করবেন? এখন কি আপনারা বাড়িতে কেউ ডিনার খান না? এখন কি বাড়ির কোনো কাজ হয় না? সব রেখে দিয়েছেন যে যবে আপনার বিয়ে হবে তারপরে আপনার মানে বউ এসে সব কিছু করবেন? তো এখনও যেই মেথডে আপনাদের ডিনার হয় বা কিছু, সেগুলোই চলবে। তো এই এক্সপেকটেশনটা যে আমি একজন মেয়ে চাই যে হাইলি কোয়ালিফাইড, তার কারণ হচ্ছে গিয়ে যে কোয়ালিটি দিয়ে আমি একটা ফিল্টার লাগাচ্ছি তার মানে সে যেন একজন ভালো মা হতে পারে, তার জন্য সুশিক্ষা থাকে। তো সেই ক্ষেত্রে এটা কতটা জাস্টিফাইড যে আমরা সেই মেয়েটির কাছ থেকে এক্সপেক্ট করছি যে সে যেইটার জন্য এতটা খাটাখাটনি করেছে সেটাকে সে পারসুই করবে না, সেটাকে জাস্ট বিয়ের পরে একদম ভুলে যাবে, অথবা খুব হালকা ফুলকা যেটা কনভিনিয়েন্ট সেই আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী একটা জব নেবে। এটা কি আশা করাটা ঠিক? যদি এরকমই হয়, যদি মানুষটা এতটাই মানে ভঙ্গুর হন, যারা যে এত বছর ধরুন 20 বছর 25 বছর 30 বছর অবধি সে পড়াশোনা করেছে, নিজেকে এস্টাবলিশ করেছে একটা ভালো বিয়ের জন্য, এবং যখনই দেখেছে যে সে একজন খুব পয়সাওয়ালা লোককে বিয়ে করতে পারছে, তখন সে তার ক্যারিয়ারকে ছেড়ে দিচ্ছে, তার মানেটা কি? তার মানে তো আসলেই সে কোনো দিকেই প্যাশনেট নয়, কোনো দিকেই, সে তো কনভিনিয়েন্স অনুযায়ী চলে। হ্যাঁ, তার কাছে তো মানে টাকা পয়সা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু বাকি আর কোনো ভ্যালু, আর কোনো তার ক্যারিয়ার, এগুলো গুরুত্বপূর্ণ নয়। তো এইটা কি সত্যি একজন খুব ভালো ম্যাচ? একটু ভাববার সময় এসছে। আমরা যখন এই দাবিগুলো করি, আমরা কিন্তু নিজের অজান্তেই এমন এমন ক্রাইটেরিয়া সেট করি যেখানে ভুল মানুষদেরকে আমরা ডেকে আনি নিজেদের কাছে। হতেই পারে যে আপনার ফ্যামিলি টাইম আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেটাকে আমরা একটু ওয়ার্কআউট করতে পারি। যার ধরুন সে 7টায় যদি বাড়ি আসে, 7টা থেকে কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করতে পারি। কিন্তু একটা মেয়ে যখন আপনি আপনার ক্রাইটেরিয়াই দিচ্ছেন যে এডুকেটেড হতে হবে, তখন আপনি কেন ভাবছেন যে তার ক্যারিয়ারটা শুধুমাত্র হবে? আপনার ক্যারিয়ারটাও আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ, মেয়েটির ক্ষেত্রেও হয়তো তার ক্যারিয়ারটা ততটাই গুরুত্বপূর্ণ।
আপনার টাকা আছে, টাকাই সব কিছু নয়। হয়তো এই ক্যারিয়ারটা তার আইডেন্টিটি, হয়তো এই ক্যারিয়ারটা তার প্রাইডের জায়গা। সুতরাং সেই সব কিছু যদি কেউ টাকার জন্য ছেড়ে দেয়, তাহলে কিন্তু আদতেও হয়তো সেই মানুষটা খুব সুটেবল একজন লাইফ পার্টনার নয়।